সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভারতের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বনগাঁও রেল স্টেশন থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেনের দূরত্ব ৭৬ কিলোমিটার। আর এই ৭৬ কিলোমিটার যেতে আপনার সময় লাগবে কমপক্ষে ২.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টা। তো বনগাঁও থেকে শিয়ালদাগামী ট্রেনে ওঠার পরে আপনারা অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এই ট্রেনে যদি আপনি বাংলাদেশ হিসাবে ভ্রমণ করেন, তবে আপনি পেতে পারেন অনেক ধরনের অভিজ্ঞতা। তো আমি যখন ট্রেনে চড়ে শিয়ালদাগামী লোকাল ট্রেনে উঠে শিয়ালদাতে যাচ্ছিলাম, তো ট্রেনের মধ্যে আমার সাথে অনেক ধরনের অভিজ্ঞতা আমি অ্যা নিয়েছি। তো সেই সম্পর্কে আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো আপনারা দেখতে পারছেন ভারতের ভূখণ্ডে অসংখ্য ও বাড়ি, মাঠ এই যাত্রাতে আপনি দেখতে পারবেন। একটি ন্যাচারাল ভিউ। তো যাত্রাপথে অনেক ধরনের ভারতীয়দের সাথে আপনার কথাবার্তা হবে, দেখা হবে। তো তারা কিছুটা আমাদেরকে একটু অন্যভাবে বা অন্য চোখে দেখে। এটাই স্বাভাবিক। তারা একটা বৃহৎ একটি রাষ্ট্র। আমরা তাদের থেকে অনেক ছোট্ট একটি দেশ। তো এই যাত্রাতে অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে অথবা হতে হয়েছে এমন অনেক মানুষ আছেন। তো সেগুলার দিকে না দেখে অ্যা আপনি আপনার অ্যা তাদের সাথে সেরকম সম্পর্ক বজায় রেখে আপনার যাত্রাটা আ সুন্দর করবেন, সেটাই কাম্য। কারণ কারোর সাথে খারাপ ব্যবহার বা আচরণ কোনটাই ভালো না। এরকম অনেক অভিজ্ঞতা নিয়ে আস্তে, আস্তে পৌঁছে যাবেন শিয়ালদা রেলওয়ে স্টেশন। খুবই চমৎকার একটি রেলওয়ে স্টেশন কলকাতার মধ্যে সবথেকে বড় এবং কলকাতা শহরের ঠিক পাশেই শিয়ালদা স্টেশন। অনেক মানুষের আনাগোনা। এখান থেকেই কলকাতার বিভিন্ন জেলা শহরগুলোতে ট্রেন চলাচল করে। এভাবে আপনারা যখন যাবেন দেখবেন যে অসংখ্য মানুষের চলাফেরা, যাতায়াত এখান থেকে হয়। তো এখান থেকে বা কলকাতার এই রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হলে আরেকটি স্টেশন আছে যেটা হাওড়া স্টেশন। আপনি এই কলকাতা শিয়ালদা স্টেশন থেকে কলকাতার যেই বিভিন্ন শহর আছে, জেলা শহর, এসব শহরগুলোতে আপনি ভ্রমণ করতে পারবেন বা যেতে পারবেন। তো আপনি বনগাঁও থেকে শিয়ালদাতে আসতে হলে আপনার সহজ যে মাধ্যম এই বনগাঁও থেকে শিয়ালদাগামী রেল স্টেশন, ট্রেন এবং আপনি যদি মনে করেন যে বেনাপোল বর্ডার হয়ে আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন, সেক্ষেত্রে আপনি শিয়ালদা রেল স্টেশন থেকে আবার বনগাঁওগামী ট্রেনে যাত্রা করতে পারেন। সবথেকে সহজ এবং কম খরচে আপনি এখান থেকে যেতে পারবেন এবং আসতে পারবেন। এর শিয়ালদা রেল স্টেশনের পাশে এভাবে অসংখ্য ট্যাক্সি দেখবেন। কলকাতার একটি ঐতিহ্যবাহী ট্যাক্সি, হলুদ ট্যাক্সি। খুবই চমৎকার। আপনি আপনার যে হোটেল বা যেখানে আপনি যেতে ইচ্ছুক, আপনারা চাইলে এখান থেকেই দামাদামি করে আপনি সেই সকল স্থানে যেতে পারবেন। এবং এভাবে রেল স্টেশনের পাশে অসংখ্য ট্যাক্সি আপনারা দেখতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে করেই আপনি সহজে আপনার গন্তব্য যেই হোটেল কিংবা যেখানে আপনি যেতে ইচ্ছুক, আপনি এখান থেকে সহজে যেতে পারবেন। অথবা চাইলে আপনার গুগল ম্যাপ ধরেই শহরের এই রেল স্টেশনের আশেপাশে যে সকল দোকান বা এখানকার স্থানীয় সংস্কৃতি, খাবার, মানুষের কথাবার্তা এগুলো আপনি চাইলে দেখতে পারবেন বা উপভোগ করতে পারবেন। তবে নতুন একটি দেশে ভ্রমণ করার পরে সবথেকে ভালো হবে এখানকার স্থানীয় মানুষের সাথে কথাবার্তা বলা, স্থানীয় মানুষের খাবার-দাবার, সংস্কৃতি কেমন সেটা উপলব্ধি করা সবথেকে ভালো হবে। তো
তো আপনারা দেখতে পাচ্ছেন এইরকম অসংখ্য হলুদ ট্যাক্সি কলকাতার বিভিন্ন শহরে চলাফেরা করে এবং অসংখ্য খাবারের দোকান এখানে আপনারা দেখতে পারবেন শিয়ালদা রেল স্টেশনের পাশে। শিয়ালদা রেল স্টেশন পার হয়ে এভাবে দেখবেন যে ফুটপাতের পাশে অসংখ্য খাবারের দোকান। আপনারা লক্ষ্য করবেন যে অসংখ্য দোকান, খাবারের দোকান সহ জুতার দোকান সহ অসংখ্য দোকান এই ফুটপাতের পাশেই আছে। এই ফুটপাত দিয়ে মানুষ চলাফেরা করছে, আবার এইখানেই যাদের খাবারের প্রয়োজন তারা এখান থেকে খাবার গ্রহণ করছে। নতুন একটি অভিজ্ঞতা, যারা প্রথম যাবেন তাদেরকে ভালো লাগবে। নতুন একটি দেশ, নতুন একটি সংস্কৃতি, নতুন একটি পরিবেশ এবং তাদের চলাফেরা, আচার-আচরণ, ব্যবহার, কালচার সবকিছুই একটু ভিন্ন রকমের। কলকাতার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী, সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর হিসেবে বিরাজমান। এটি 1911 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। পরবর্তীকালে এটি অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয়। শুধুমাত্র লন্ডনের পরেই দ্বিতীয় স্থানে অবস্থিত এটাকে সাম্রাজ্যের দ্বিতীয় নগর হিসেবে বিবেচনা করা হতো। এর নিজস্ব মার্জিত উপনিবেশিক স্থাপত্যের জন্য কলকাতাকে প্রাসাদ নগরীও বলা হতো। বঙ্গোপসাগর থেকে প্রায় 138 কিলোমিটার উত্তর দিকে হুগলি ভাগীরথী নদীর বাম পূর্ব তীরে অবস্থিত। এটি অন্য তিন দিক থেকে উত্তর পশ্চিম পরগনা জেলা এবং দক্ষিণ পশ্চিম পরগনা জেলা দ্বারা বেষ্টিত। কলকাতার ইতিহাসটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, যারা প্রথমত 1660 সালে আসে এবং 1772 সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে ওঠে। জব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে সুপরিচিত ছিলেন। কালিকাটা নামে 3টি গ্রাম হিসেবে পরিচিত ছিল। পরবর্তীকালে কলকাতা শহর হয়ে ওঠে। কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ার কলকাতা তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। সকালে নিয়ে 11টা।
জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতার ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। রাতের কলকাতা শহর খুবই চমৎকার লাগে। রাতের কলকাতা শহর, আপনারা যখন কলকাতায় পৌঁছাবেন, কলকাতায় পৌঁছানোর পরে সর্বপ্রথম যে কাজটি আপনাদের করতে হবে, আপনাদের থাকার জন্য একটি ভালো হোটেল ঠিক করা। তো মার্কেস স্ট্রিট রোড এবং তার আশেপাশে অসংখ্য হোটেল আছে। আপনারা একটু সময় নিয়ে চাইলে আপনাদের যে বাজেট, সে বাজেট অনুযায়ী আপনি হোটেল নিতে পারবেন। তো মার্কেস স্ট্রিট রোডের পাশে এবং তার আশেপাশে অসংখ্য হোটেল দেখা যায়। আপনারা চাইলে ঘুরে ঘুরে যে রিজনেবল প্রাইস, সেই প্রাইসে আপনারা হোটেল দেখতে পারেন। তো আমি যেটা দেখছিলাম যে সিঙ্গেল রুম সাধারণত ৫০০ কিংবা ৬০০ নিচে, ৫০০ কিংবা ৬০০ রুপি এর নিচে পাওয়া যায় না। আর আপনারা যদি চান যে ২ জনে মিলে থাকবেন, সেক্ষেত্রে মোটামুটি ৭০০-৮০০ কিংবা ১,০০০ মধ্যে ভালো একটি হোটেল আপনারা নিতে পারবেন। তো কলকাতা শহরের যে মার্কেস স্ট্রিট রোড আছে, সেই রোডের পাশেই আবার নিউ মার্কেট। তো মার্কেস স্ট্রিট রোডের পাশেই এভাবে রাত্রিবেলা অসংখ্য দোকানপাট আপনারা দেখতে পারবেন এবং এরকম রিক্সাও দেখতে পারবেন। ঠেলা রিক্সা সহ হলুদ ট্যাক্সি, এরকম হলুদ ট্যাক্সি অনেক দেখতে পারবেন। এবং বিশেষ করে কলকাতার এই শহরে যে আপনার যে ফল, সে ফলের দাম বাংলাদেশের তুলনায় অনেক কম। আপনারা যদি আপেল, আঙুর এগুলো দেখেন, দেখবেন যে বাংলাদেশের তুলনায় অনেক কম। এই যে এরকম অসংখ্য রয়্যাল এনফিল্ড মোটর বাইক আপনারা অনেক দেখবেন কলকাতা শহরে। অসম্ভব সুন্দর একটি শহর, প্রাচীন একটি শহর, নতুন এক অভিজ্ঞতা। আমার খুব ভালো লেগেছে।
কলকাতার চান্দি চক মার্কেট। छोटा सा और कौन है? কলকাতা নিউ মার্কেট।